তিনি কাঙ্গালে ভেসে এসেছেন, তাই তিনি নিজেকে বলছে, প্রভু আমার প্রভু আমার কাঙ্গাল বড় ভালো ভালো বাসে
ভগবান যখন ধরাধামে আসেন তখন তার পার্শ্বদের আগে পাঠান। যেমন বৃন্দাবনে পার্শ্বদ ছিলেন শ্রীরাম সুদাম, রাম ও সুদাম এরাই ছিল প্রভুর পার্শ্বদ। আর কেলি এই কলিহত যুগে নবদ্বীপে এই কলিহত যুগে প্রভুর পার্শ্বদ হলে শ্রীবাস, রায় রামানন্দ, গদাধর, অদ্বৈত ঠাকুর যখন এই ধরাধামে আসলে, অদ্বৈত ঠাকুর যখন এই ধরাধামে আসলে এসে কি দর্শন করলেন মা? এই ধরাধামের কি করুণীয় অবস্থা। কেউ হরিনাম করে না, আর যদি কেউ করতেও চায় তাকে যে করতেও দেওয়া হয়। এই মতো অবস্থা দেখে অদ্বৈত ঠাকুর মনে মনে খুব কষ্ট পেলেন। বলছে এই কলিহত হিংস্রজি এরা কি আমার কথা শুনবে? এরা কি আমার কথা মানবে? আরে যদি আমার কথা না মানবে তবে এই কলিহত জীবের কি অবস্থা হবে গো? এই কলিহত জীব কিভাবে উদ্ধার পাবে? তাই তিনি এই কলিহত জীবকে ভরসা দেখে নিজে নিজে মনে মনে চিন্তা করলে এরা তো আমার কথা শুনবে না, এরা তো আমার কথা শুনবে না। এরা যেরকম বেগী রাগী, তাদেরকে বশ করা খুব কঠিন। কিন্তু যদি ওনাদের আদি গোবিন্দকে আনা যায় তবে তার কথা তো সবাই শুনবে। তবে তাকে আনা যায় কি করে? তাই তিনি হাতে এক ঘন্টা জল নিয়ে সুন্দরী গঙ্গার তীরে গিয়ে হুঙ্কার করে বলছে, হে প্রভু তুলসী দল তাই প্রভু আমার কোনো কিছু চান না গো, চান ভক্তের প্রেম। তাই অদ্বৈত প্রভু সুন্দরী গঙ্গার তীরে গিয়ে হাতে এক বন্ধু জল নিয়ে তুলসীপত্র সহকারে গঙ্গার জলে নিক্ষেপ করে, আর নিক্ষেপ করে বলছে, হে প্রভু তুমি যেথায় থাকো না কেন প্রভু, এই কলিহত জীবকে উদ্ধারের জন্য তুমি উদয় হও। এইভাবে তিনি প্রতিদিন সুন্দরী গঙ্গার তীরে তুলসীপত্র ভাষা, আর সেই তুলসীপত্র খানা ঘাটির দিকে চলে যায়। এই করে তুলসীপত্র খানা যখন ঘাটির দিকে চলে যায় তিনি ভাষাতে থাকলেন। কিন্তু আজ যখন প্রভাতে তুলসীপত্র খানা তিনি গঙ্গায় অর্পণ করলেন, সেই তুলসীপত্র খানায় আজ ঘাটির দিকে না গিয়ে এই দৃশ্য নিজ নয়নে দর্শন করে তিনি মনে মনে চিন্তা করলেন, এই তুলসী পত্রটির শেষ ঠিকানা কোথায়? এই করে তুলসী পত্রটির পিছনে তিনি ধাইতে থাকলেন। আর এদিকে নদীয়ার নবদ্বীপে সূচি দেবী তাকে এক করে আটটি কন্যা সন্তানের জন্ম দিলেন।
আসলে চলে গেলি সবাই দেখবা হরে কৃষ্ণ কমিটি দাদা আমায় 50 100 টাকা এমনি করে দিদি দান দিয়েছে তো দেখো আমার তো কিছুই দেওয়া নেই। আমি সেই পরম পিতার কাছে সেই গোবিন্দের উদ্দেশ্যে বলছি তিনি যেন সেই কমিটি এবং যে মায়ের আসল স্বপ্নের মঙ্গল হয়। এইভাবে যখন একটি নয় দুইটি নয় হাট আটটি কন্যা সন্তানের জগৎ একটি কন্যা সন্তান থাকলে